আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি একটু ভিন্ন স্টাইলে ভিন্ন স্বাদের একটা রেসিপি তৈরি করব। আজ আমি তৈরি করে দেখাবো ফ্রুট চাট। অনেকের ঘরে কিন্তু বাচ্চা থেকে বড়রা ফ্রুটস খেতে পছন্দ করে না, তাদের জন্য তারা এইভাবে করে ফ্রুট চাট তৈরি করে দিলে তারা ভীষণ পছন্দ করে খাবে। আমি এখানে ফ্রুট চাট তৈরি করার জন্য আমার ঘরে থাকা ফ্রুটস ব্যবহার করব। যেই সিজনে যেই ফ্রুটস থাকে সেই ফ্রুটস দিয়েই কিন্তু আপনারা আপনাদের মতো করেই ফ্রুট চাটটা তৈরি করে নিতে পারবেন। আজ আমার হাতের কাছে যেসব ফ্রুটস ছিল তাই দিয়ে আজ এই ফ্রুট চাটটা তৈরি করে নেব। ফ্রুট চাট তৈরি করার জন্য আমি প্রথমেই পেঁপেটা কেটে নেব। বন্ধুরা, আমি এখানে একেবারে গাছ পাকা পেঁপে আমার ঘরে ছিল, সেই পেঁপে দিয়ে আজকে ফ্রুট চাট তৈরি করব এবং আরও বিভিন্ন রকমের ফল যা ঘরে ছিল সেসব দিয়েই তৈরি করব। বিভিন্ন সিজন অনুযায়ী কিন্তু বিভিন্ন রকমের ফ্রুটস থাকে সবার ঘরে কম বেশি, সেই অনুযায়ী কিন্তু ফ্রুটসগুলো দিয়ে ফ্রুট চাটটা তৈরি করে নিতে পারেন। এই ফ্রুটস দিয়েই যে তৈরি করতে হবে তেমন কোনো কথা নেই, যার হাতের কাছে যেসব ফ্রুটস থাকবে তাই দিয়ে কিন্তু ফ্রুট চাটটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এভাবে করে ফ্রুটসগুলো আমি কেটে নিচ্ছি। আমি পেঁপেটাকে খোসাটা ছাড়িয়ে নিয়ে ভিতরের অংশটুকু একটু চেঁচে ফেলে দিয়ে এরপরে পেঁপেটাকে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে ফ্রুটসগুলো কেটে নেব। বন্ধুরা, যেসব সিজনে যেই ফল থাকবে তাই দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন যার যার পছন্দ অনুযায়ী। আমি কিছু আঙুর নিয়েছি। আমি এখানে সবুজ আঙুরটা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে সবুজ আঙুর বা লাল আঙুর যেটাই থাকুক না কেন সেটাই কিন্তু ফ্রুট চাটে আপনারা ব্যবহার করতে পারবেন পছন্দ অনুযায়ী। আপেল নিয়েছি। আপেলটাকে আমি একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে খোসা সহই কিন্তু আপেলটা কেটে দিতে পারবেন, তবে আমার কাছে আপেলের খোসাটা খেতে তেমন একটা ভালো লাগে না, যার কারণে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে দিয়ে এরপর আমি ভেতরের বিচিটা ফেলে দিয়ে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। বন্ধুরা, ফ্রুটসগুলো সবগুলো যদি একই সাইজের করে কেটে নেওয়া হয় তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর আমি ফ্রুটসগুলোকে একটু আপেলটাকে একটু লবণ পানিতে ধুয়ে নিচ্ছি। আপেল কেটে রেখে দিলে অনেক সময় দেখা যায় কালো হয়ে যায়, যার কারণে আমি একটু লবণ পানিতে আপেলগুলো কেটে লবণ পানিতে একটু ধুয়ে নিয়ে এরপর আপেলগুলোকে আমি এভাবে করে তুলে নিচ্ছি। এতে করে অনেক সময় পর্যন্ত আপেলটা থাকলে কালো হয়ে যাবে না। তো বন্ধুরা, আপেলটা কেটে নিয়েছি। আমি প্রত্যেকটা ফ্রুটস কিন্তু আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। নাশপাতি নিয়ে নিলাম। নাশপাতিটাকে খোসাটা ছাড়িয়ে নিয়ে ভিতরের শক্ত অংশটুকু ফেলে দিয়ে এরপর আমি এভাবে ছোট কিউব করে কেটে নিচ্ছি। একইভাবে সবগুলো ফ্রুটসকে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো ফ্রুটসই আমি কেটে নেব এবং এই ফ্রুটসগুলি কিন্তু আমার হাতের কাছে ছিল, আমি তাই দিয়েই তৈরি করে নিচ্ছি। আর কিছু খেজুর কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে, কিছু খেজুরও কেটে নিয়েছি। আর কিছু কমলাটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়ে একইভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি মিক্স করে নেব। মিক্সিং বোল নিয়ে নিলাম। আর এখানে আমি আগের থেকে হাফ কেজি টক দইকে আগের থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। পানিটা ঝরিয়ে টক দইটা ব্যবহার করলে খেতে ভালো লাগে এবং পানি ছেড়ে দেবে না। স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। আমি এখানে হাফ কাপ চিনি, হাফ কাপ গুঁড়ো দুধ আর চাট মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ, বিট লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে উপকরণগুলো আমি আমার মতো করে খুব ভালোভাবে দইয়ের সাথে ফেটিয়ে নেব। দইয়ের সাথে ভালোভাবে মশলাগুলো ফেটিয়ে নেওয়ার পরে আমি কেটে রাখা ফ্রুটসগুলো এখানে দিয়ে দেব। সবগুলো ফ্রুটসই আমি এখানে দিয়ে এরপর আমি কলা দিয়ে দেব। আগে থেকেই কলাটা কেটে রাখলে কলা অনেক সময় কালো হয়ে যায়, যার কারণে সবগুলো ফ্রুটস কাটার পরে যখন আমরা মিক্স করব ঠিক তার আগ মুহূর্তে আমি কলাটা দিয়ে দেব। তো এভাবে করে আমি কলাটা কেটে ছোট ছোট কিউব করে একই রকম আগের ফ্রুটসগুলোর মতোই কিন্তু আমি কেটে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার সবগুলো ফ্রুটস কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে করে যদি আপনারা ফ্রুটসগুলোকে মিশিয়ে ফ্রুট চাট তৈরি করে দেন, বড় থেকে ছোট সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে। তো বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিক্সিং বোলে মিশিয়ে নিয়ে এরপর আমি সার্ভ করে দেব।
দেখলেন তো বন্ধুরা, কত সহজেই একটা হেলদি খাবার তৈরি হয়ে গেছে। এটা চাইলে আপনারা একবেলার খাবার না খেয়ে এভাবে করে ফ্রুট চাট তৈরি করে নিয়ে আপনারা ডায়েট চাটটাও কিন্তু এই ফ্রুট চাটটা খেতে পারেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার একটা ফ্রুট চাট। আপনারাও এভাবে তৈরি করবেন। একটু নিত্য নতুন রেসিপি যদি আমরা প্রিয়জনকে তৈরি করে দিই, প্রিয়জনরা খেয়ে ভীষণ খুশি হবে। আর তৈরি করাও কিন্তু অনেক সহজ। এটা যেহেতু স্বাস্থ্যসম্মত হেলদি একটা খাবার, আপনারা যে কোনো সময় যে কোনো সিজনের ফল দিয়ে কিন্তু ফ্রুট চাটটা তৈরি করে নিতে পারেন। আপনারাও তৈরি করবেন, প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে। তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে। যারা আমাকে আগের থেকেই সাপোর্ট করছেন, এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।